হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তাই চলে এলাম জিনিয়া কিচেনে তোমাদের জন্য আবারও সুন্দর একটা রেসিপি নিয়ে। তো আজকে রেসিপি বানাবো হানি চিকেন স্যাটে। কিভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা দেখতে থাকো। চিকেন স্যাটেটা বানানোর জন্য এখানে নিয়েছি দেখো বোনলেস চিকেন, এমন পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো এখানে নিয়েছি 400 গ্রাম চিকেন। তো চিকেনটা খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এটা ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করার জন্য প্রথমে আমি একটা এখানে সস বানিয়ে নেব। এখানে নিয়েছি 1 চামচ টমেটো সস, আর নিয়েছি এই চামচের হাফ চামচ সয়া সস, নিয়েছি 1 চামচ রেড চিলি সস, আর নিয়েছি 1 চামচ গ্রিন চিলি সস। এখানে নিয়েছি 1 চামচ শেজওয়ান সস। আর সসে তো লবণ দেওয়াই থাকে, তার জন্য দিয়ে দেব অল্প একটু লবণ, আর দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো। সব রকম সসগুলো এবার ভালো করে মিশিয়ে নেব। সব রকম সসগুলো মিশিয়ে নিয়েছি। এবার আরও দিয়ে দেবো একটু টমেটো সস। তো বন্ধুরা দেখো সসগুলো সব ভালো করে মিশিয়ে এখানে নিয়েছি আদা রসুন বাটা আর ধনেপাতা বাটা দিয়ে দেব। এবারও ভালো করে মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা চিকেন স্যাটেটা একটু টেস্টি করার জন্য এই উপকরণগুলো সব একটু ফুটিয়ে নেব। তো উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবার কড়াইটা চাপিয়ে দেব। অল্প জালে ভালো করে ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। সসটা তো বানানো হয়ে গেল বন্ধুরা, এবার আসল জিনিসটাই দেব, সেটা হচ্ছে মধু। এই দেখো এখানে নিচে 1 চামচ মধু দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। এই হানি চিকেন স্যাটে বন্ধুরা মধুটাই আসল জিনিস, তো মধুটাই বেশি করে দিতে হবে। তো মধুটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই সসটা চিকেনের মধ্যে দিয়ে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট করতে হবে। বন্ধুরা খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার এটা 3 থেকে 4 ঘন্টা রেস্টে রেখে দেবো। তোমরা চাইলে ওভারনাইটও রেস্টে রাখতে পারো। এটা যত বেশি তুমি রেস্টে রাখবে তত খেতে ভালো লাগবে। তো ফিরে আসছি আবার 4 ঘন্টা পরে। দেখো বন্ধুরা 4 ঘন্টা পর ফিরে এলাম। দেখো চিকেনটা কত সুন্দর হয়েছে। চিকেন স্যাটে করার জন্য এখানে নিয়েছি লাল ক্যাপসিকাম, পেঁয়াজ আর সবুজ ক্যাপসিকাম। আর এখানে দেখো স্টিকগুলো আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার এখান থেকে একটা স্টিক নিয়ে নেব। প্রথমে দিয়ে দেব একটা লাল ক্যাপসিকাম, এবার দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি, তারপর আবার দিয়ে দেব একটা সবুজ ক্যাপসিকাম কুচি। এবার এখানে দেখো যে পাতলা মাংসটা রেখেছিলাম, এটা এমন ডবল করে ভাজ করে নেব। এবার দিয়ে দেব, আবারও দিয়ে দেব একটা লাল ক্যাপসিকাম, পেঁয়াজ, সবুজ ক্যাপসিকাম, আবারও দিয়ে দেব। তো দেখো বন্ধুরা একটা বানিয়ে নিয়েছি, সবগুলো এমনভাবে বানিয়ে নেব। দেখো বন্ধুরা সবগুলো বানিয়ে নিয়েছি, এবার এগুলো ভেজে নেব। উনুনটা জ্বালিয়ে দিয়ে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব তেল। গরম হয়ে গেছে, এবার স্টিকগুলো দিয়ে দেব। একটু ঢাকা দিয়ে রেখে দেব।
সসটা বানিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দেবো অল্প অল্প করে। চারিদিকে সসটা লাগিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, চিকেন স্যাটেটা কত সুন্দর ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব, আবারও দিয়ে দেব। দেখো এগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব উপর থেকে বানিয়ে রাখা সস। তো দেখো বন্ধুরা, সব চিকেন স্যাটেগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা, হানি চিকেন স্যাটেগুলো কত সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর খেতেও খুব ভালো। আর তোমরা যদি বাড়িতে বানাতে চাও অবশ্যই আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে বানানো খুব সহজ। আর আমার এই ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে।